চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বর্মা ইউনিয়নের বাতাজুড়ি এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মোনাফ। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী এই মানুষটি দীর্ঘদিন ধরে চরম কষ্ট আর সীমাবদ্ধতায় মধ্য দিয়ে জীবনযাপন করছেন। একটি জরাজীর্ণ ঘর আর ছোট একটি দোকানই এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্রতিকূলতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেও থেমে যাননি তিনি। তবে তার ব্যবহৃত ভাঙাচোরা হুইল চেয়ার দেখলেই স্পষ্ট হয়ে ওঠে কতটা অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন এই সংগ্রামী মানুষের। আসলে উনি যথেষ্ট উদ্যমী একজন মানুষ, কারো কাছ থেকে আসলে চেয়ে ভিক্ষা করে উনি আসলে দিন কাটানোর মতো মানুষ না। ছোটখাটো একটা প্রতিষ্ঠান করে আসলে ওনার দিন কাটায়। স্থানীয়দের ভাষ্য, অভাব অনটন আর শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি কখনো কারো কাছে হাত পাতেনি আব্দুল মোনাফ। বৃষ্টির দিনে ঘরের ভেতর পানি পড়লেও নীরবে সহ্য করে যাচ্ছেন সবকিছু। স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব জাহিদ হোসেন খান বলেন, দেওয়ালে পিঠ ঠেকেছে কিন্তু কখনো ভিক্ষা করতে যাননি। এমনই একজন প্রকৃত অসহায় চরম অক্ষম মানুষের পাশে সমাজের বিত্তবান প্রবাসীরা এগিয়ে আসতে পারেন। স্থানীয়দের দাবি, কেউ কেউ যদি একটু নতুন হুইল চেয়ার কিংবা ছোট ব্যবসার জন্য কিছু আর্থিক সহায়তা দেন তাহলে বদলে যেতে পারে আব্দুল মোনাফের জীবন। আমার দেশে এবং প্রবাসে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং যারা মানবিক ব্যক্তিত্ব, দেশের যারা বিত্তশালী রয়েছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আজকের এই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমরা সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। আমি চাই এই মানুষটি যেন একটু সুন্দর করে চলতে পারে, সমাজে যেন উনি সুন্দর করে বাঁচতে পারে, সেটার একটা ব্যবস্থা হোক। ওনার জন্য একটা সুন্দর একটা হুইল চেয়ার, আমি মনে করি যেটা এক সুন্দর একটা হুইল চেয়ার, এবং ওনার যে ভাঙাচোরা ঘর রয়েছে চলতে ওনার ভাঙাচোরা ঘর আপনারা দেখেই বুঝতে পারতেছেন আসলে জীর্ণ শীর্ণ অবস্থা, সেটা আপনাদের সহযোগিতায় ওনার ঘরটা সংস্কার হোক এবং ওনার একটা সুন্দর হুইল চেয়ারের ব্যবস্থা হোক। আপনাদের সহযোগিতায় উনি যে ব্যবসা প্রতিষ্ঠান, উনি যে ব্যবসা করে সেখানে হয়তোবা সুন্দর কিছু আপনাদের সহযোগিতায় আরও কিছু ইনভেস্টের মাধ্যমে উনি সুন্দর করে যেন ওনার সংসারটা চালাতে পারে, সেটাই আমার পক্ষ থেকে প্রত্যাশা রইল। সালামু আলাইকুম। মানবিক সহায়তা আর সমাজের সামান্য সহযোগিতায় হয়তো ফিরিয়ে দিতে পারে এই সংগ্রামী মানুষের মুখের হাসি।